শুরু করছি আজকের ভিডিও। আজকের টপিক ভাব সম্প্রসারণ। শক্তি যার নাই, নিজে বড় হইবারে, বড়কে করিতে ছোট, তাই সে কি পারে? আমাদের চ্যানেল সুষমা একাডেমি সাবস্ক্রাইব করা না থাকলে নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ভাব সম্প্রসারণটি শুরু করার আগে চলুন জেনে নেই এটি কোন কোন পরীক্ষায় এসেছে। এটি এখন পর্যন্ত শুধু 50তম বিসিএস এসেছে। তবে বিসিএস এ আসা যে কোনো প্রশ্নই তারপরে অন্যান্য সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই বিষয়টা মাথায় রেখে চলুন শুরু করি। ভাব সম্প্রসারণটির মূল ভাব: যোগ্যতাহীন ও সংকীর্ণমনা মানুষ যখন নিজের চেষ্টায় জীবনে উন্নত হতে পারে না, তখন সে অন্যের সাফল্য ও মহত্বকে হিংসা করতে শুরু করে। কিন্তু অপরের নামে কুৎসা রটিয়ে বা কাউকে নিচে নামানোর চেষ্টা করে কখনো তার আসল যোগ্যতা বা সম্মানকে ছোট করা যায় না। সম্প্রসারিত ভাব: মানব সমাজে মানুষের প্রকৃত পরিচয় তৈরি হয় তার নিজের কর্ম, মেধা, সততা ও উচ্চ মানসিকতার মাধ্যমে। জীবনের প্রতিটি ক্ষেত্রে বড় হওয়ার জন্য প্রয়োজন কঠোর সাধনা এবং নিজের ভেতর শুভ ও ইতিবাচক গুণের বিকাশ ঘটানো। কিন্তু সমাজে এমন কিছু মানুষ থাকে যাদের নিজেদের উন্নত করার বা মহৎ করার মহৎ কিছু করার কোনো ব্যক্তিগত যোগ্যতা বা মানসিক শক্তি থাকে না। অলসতা, অহংকার আর ভেতরের দীনতার কারণে তারা নিজেরা কখনো বড় হয়ে উঠতে পারে না। সে নিজের যোগ্যতার ঘাটতি পূরণ করতে না পেরে অন্যের সফলতায় ঈর্ষান্বিত হয়ে পড়ে। তখন সে হীনমন্যতার পথ বেছে নেয়। অন্যের চরিত্র হনন করা, মিথ্যা অপবাদ দেয়া কিংবা নানা কৌশলে গুণী মানুষকে মানুষের চোখে খাটো করার অপচেষ্টা চালায়। তবে নিজের অক্ষমতা ও দুর্বলতা ঢাকতে অন্যের মাহাত্ম্যকে খাটো করার চেষ্টা নিষ্ফল। মহাবিশ্বের এক পরম নিয়ম হলো, আলো আর অন্ধকারের যেমন নিজস্ব অবস্থান রয়েছে, তেমনি সত্য আর সুন্দরের শক্তিও চিরন্তন। যিনি সৎ পথে থেকে নিজের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করেছেন এবং মানুষের কল্যাণে কাজ করে সমাজে বড় আসন লাভ করেছেন, তার সেই সম্মান এক শাশ্বত সত্যের উপর প্রতিষ্ঠিত। সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কোনো মানুষ সাময়িক নিন্দা বা চক্রান্তের জাল বুনে সেই সত্যকে মুছে দিতে পারে না। অন্যের আলো নেভানোর চেষ্টা করে কেউ কখনো নিজে আলোকিত হতে পারে না, বরং অপকৌশল অবলম্বনকারীর নিজের ভেতরের অন্ধকারটাই সবার সামনে আরো স্পষ্ট হয়ে ওঠে। সূর্যের দিকে ধুলো ছুঁড়ে মারলে যেমন সূর্য মলিন হয় না, ধুলো উল্টো নিজের চোখে ফিরে আসে, ঠিক তেমনি মহৎ মানুষকে ছোট করার চেষ্টা আসলে চক্রান্তকারীর নিজের ক্ষুদ্রতা ও অক্ষমতাকেই প্রমাণ করে। মন্তব্য: পরনিন্দা বা কাউকে টেনে নিচে নামানোর চেষ্টা কাপুরুষতা ও চরম হীনমন্যতার লক্ষণ। জীবনের সার্থকতা লুকিয়ে আছে নিজের আত্মিক ও নৈতিক উন্নতির মাঝে। তাই অন্যের ভালো দেখে হিংসা না করে নিজেকে একজন সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই হোক আমাদের জীবনের মূল লক্ষ্য। আমাদের ভিডিওটি শোনার জন্য ধন্যবাদ।